নীরব কষ্ট, মনে ঝড়, আর হঠাৎ করেই থ্রিলের মহাবিস্ফোরণ। প্রথমে ভাববেন স্রেফ কষ্টের গল্প, কিন্তু কিছুক্ষণ পরেই বুঝবেন আসল খেলা তখনই শুরু হয়। আপনি নিজেই ঠিক বুঝে উঠতে পারবেন না চোখে কেন জল আসছে। ট্রিগার ওয়ার্নিং: গার্হস্থ্য সহিংসার কিছু দৃশ্য সংবেদনশীল দর্শকের জন্য কষ্টদায়ক হতে পারে। মুভি আম্মু। গল্প আম্মু নামটা শুনেই একটা কোমলতা এসে যায় মনে, কিন্তু এই গল্পে সেই কোমল নামের আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ এক বাস্তবতা। আম্মু ঐশ্বর্য লক্ষ্মী ছোট্ট এক স্বপ্ন নিয়ে বিয়ে করে রবি নামের একজন পুলিশ অফিসারকে। শুরুর দিকে সবকিছু যেন ঠিক রূপকথার মতোই, প্রেম, যত্ন, সংসার। কিন্তু খুব অল্প সময়েই সেই রূপকথা এক বিভীষিকায় রূপ নেয়। রবির মুখোশ খুলে পড়ে আর বেরিয়ে আসে তার আসল নিষ্ঠুর চেহারা। তুচ্ছ বিষয়ে রাগ, চিৎকার, তারপর মানসিক নির্যাতন থেকে শারীরিক হিংসা। আম্মুর পৃথিবীটা থচনচ হয়ে যায়। অথচ বাইরের দুনিয়ার চোখে রবি একজন সম্মানিত অফিসার। আম্মু হাল ছাড়ে না, সে চায় ভালোবাসা দিয়ে স্বামীকে বদলাবে। কিন্তু সত্যিটা খুব নির্মম, সবাই বদলায় না। ঠিক তখনই গল্পে আসে নতুন এক মোড়। একদিন হঠাৎ করে প্রভু দাস নামের একজন অপরাধীর সাথে তার দেখা হয়। সে একেবারে অপ্রত্যাশিতভাবে আম্মুর জীবনে আলো হয়ে আসে। তার এক অদ্ভুত জুটি গড়ে তোলে, একজন ভেঙে পড়া গৃহবধূ, আরেকজন সমাজচ্যুত এক অপরাধী। এরপর যা ঘটে তা একদম শ্বাসরুদ্ধকর। গল্প বদলায়, গতি বাড়ে, আর দর্শকের চোখ বাঁধা পড়ে পর্দায়। অভিনয়ের কথা যদি বলি, ঐশ্বর্য লক্ষ্মী যেন আম্মু হয়ে উঠেছেন। তার চোখের ভাষা, চুপচাপ কষ্ট সহ্য করার সেই দৃশ্যগুলো দর্শকের হৃদয় কাটা ফুটায়। নবীনচন্দ্র যেভাবে রবির চরিত্রে ঠান্ডা অথচ হিংস্র একজন স্বামী হয়ে উঠেছেন, তা ভয় জাগায়। তার অভিনয়ের মধ্যে একটা ভয়ের ছায়া সবসময় লেগে থাকে। আর ববি সিমহা যতটা ক্যারিশম্যাটিক, ততটাই অপ্রত্যাশিত। প্রভুদাস চরিত্রে তার উপস্থিতি যেন দ্বিতীয়ার্ধে এক নয়া প্রাণ এনে দেয়। মিউজিক আর মুড, সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর এতটাই তীক্ষ্ণ আর আবেগময় যে কিছু দৃশ্যে শুধু সাউন্ডই দর্শককে কাঁপিয়ে দিতে পারে, একটা হালকা দমবন্ধ করা অনুভূতি তৈরি করে, যা সিনেমার থিমের সাথে পুরোপুরি মিলে যায়। আবেগপূর্ণ দৃশ্যগুলোতে মিউজিক যেন চরিত্রের মনের ভাষা বলে দেয়। ব্যক্তিগত অনুভূতি: আম্মু শুধু একটি সিনেমা নয়, এটি যেন অনেক বাস্তব নারীর জীবনের প্রতিচ্ছবি। আমরা অনেক সময় ভাবি নির্যাতনের গল্প মানেই শুধু চিৎকার, কান্না আর গালিগালাজ, কিন্তু এই সিনেমা দেখায় নীরব নির্যাতন কতটা ভয়ঙ্কর হতে পারে। সিনেমার দ্বিতীয়ার্ধ থ্রিলারে মোড় নিলেও তার মূল বার্তা একটাই: নিজের জন্য দাঁড়াও, নিজেকে ভালোবাসো। শেষ দৃশ্যে সে হয়তো আপনার বুক হালকা হয়ে যাবে, হয়তো আপনি চুপচাপ কিছু সময় তাকিয়ে থাকবেন স্ক্রিনে, ঠিক যেমনটা আমিও ছিলাম। শেষ কথা, আম্মু এমন এক সিনেমা যা দেখতে গিয়ে আপনি শুধু একটা গল্প দেখবেন না, একটা অনুভবের ভিতর দিয়ে যাবেন। চোখে জল আসবে, হাত মুঠো হবে, আর মনে প্রশ্ন জাগবে, আমিও কি চুপ ছিলাম কোথাও? একটি মেয়ে কিভাবে ভয়কে জয় করে, কিভাবে সে নিজেকে খুঁজে পায়, সেটাই এই ছবির মূল জোর। ব্যক্তিগত রেটিং 3.5 তারা, 5টা তারার ভিতরে। ঝকঝকে স্টি প্রিন্ট আছে, সাথে হিন্দি ডাবিংও আছে। মুভি লিংক কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।